আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য আমার কাছে বিচার দিতেছো নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই। আবু হুরায়রা, কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো পর্যন্ত মুসলিম, আমার মা প্রতিদিন আমাকে মারধর করে আর আমাকে বলে হয়তো আমার বাড়ি সারবি নতুবা মুহাম্মদের বাড়ি সারবি, দুইটার একটা করবি। নবী গো, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, হেদায়েতের দোয়া, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দান করে। আমি আপনার কাছে মায়ের জন্য বিচার দিতে আসি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের ব্যাপারে যদি বিচার দাও আমার কোনো কিছু করার নাই, কারণ মা যদি বেশ্যাও হয়ে যায় তারপরও মাকে কষ্ট দেওয়া যাবে না, আর পিতা যদি অমুসলিমও হয়ে যায় তারপরও পিতাকে পিতাই মানতে হবে, পিতাকে কষ্ট দেওয়া যাবে না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। আমার বিশ্বাস আপনি যদি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দিয়ে দিবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত তুললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবি হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ নবী হাত তুলে দোয়া করতেছে আর ওইদিকে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিছে। সাহাবায়ে কেরাম আবু হুরায়রা জামা টানিয়া টানিয়া ধরে রাখছে, আবু হুরায়রা কই যাও, থামো। আবু হুরায়রা বলে, তোমরা আমার জামা সারিয়া দাও। বলে, কেন? বলে, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে হাত তুলে আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছে। আমি বাড়িতে যাইতে চাই, আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা আগে পৌঁছে যাই। বিশ্বাসটা কেমন ছিল? আমি দেখতে চাই আমি আগে যাই বাড়িতে, নাকি আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। দোয়া আগে পৌঁছে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির কাছাকাছি চলে গেলেন, যখন ঘরের বাহিরে দাঁড়াইয়া রইলেন, ভিতরে পানির আওয়াজ শোনা যায়, অর্থাৎ মা গোসল করে প্রস্তুতি গ্রহণ করলেন। আবু হুরায়রা ডাক দিল, মা দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ, বাবা আয় আয়, আমি গোসল করে রেডি হয়ে রয়েছি, আমি তোমাকে মেরে বড় অন্যায় করেছি, আমি তোমাকে কষ্ট দিয়ে বড় অন্যায় করেছি রে আবু হুরায়রা, আমি তোমাকে আর কষ্ট দিব না, আয় আয় তাড়াতাড়ি চল, তুই যেই পথের, তুই কালিমা পড়েছো আমার ও মুহাম্মদ নবীর কাছে নিয়ে যাও, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসলমান হয়ে গেলেন। আবু হুরায়রা কোন আবু হুরায়রা? এত দামি সাহাবী। 3 দিন ধরে ক্ষুধার যন্ত্রণায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন, আসহাবে সুফফার মধ্যে থাকতেন। যারা হজ কিংবা উমরায় গিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের একদম পাশে দেখবেন ছোট্ট একটা জায়গা আছে, একটু উঁচু করে শিকল দিয়ে বেড়ি দেওয়া, এই জায়গাটার নাম আসহাবে সুফফা। এই জায়গার একটু পশ্চিম উত্তর কর্নারেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়াইতেন, মিম্বার এবং মেহরাব, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিনার। আর এই জায়গাটাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাহ বলেছেন। এর পাশে আসহাবে সুফফা, যে সাহাবীদের ঘর নাই, বাড়ি নাই, খাদ্য নাই, এই আসহাবে সুফফার মধ্যে পড়ে থাকতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসলে আল্লাহর পয়গম্বর এই সাহাবায়ে কেরামদেরকে দিতেন, খাবার খাওয়াতেন। আর যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া না আসতো, ওই সাহাবীরা না খায়াই থাকতেন। কখনো কখনো 3 দিন 4 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত না খায়া থাকতেন, কিন্তু একটা সাহাবীও আল্লাহর নবীর দরবার ছাড়তেন না। এই জায়গার মধ্যে কখনো কখনো 70 জন পর্যন্ত, এর বেশিও হয়ে যেত, এই সাহাবীরা এখানে থাকতেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এমন সময় হয়ে গেল 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মনে করেছে তার মৃগী রোগ হয়েছে, তাই তার গর্দানের মধ্যে পাড়া দেওয়া শুরু করলো। আবু হুরায়রা বলে, তোমরা আমার গর্দানে পাড়া দিও না, আমার মৃগী রোগ হয় নাই রে সাহাবীরা, আমি 3 দিন ধরে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না, এই জন্য ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে গড়াগড়ি করে কান্দি। চিন্তা করেন, হাদিস শিখার জন্য এরপরও 3 দিনের ক্ষুধা নিয়ে পড়ে আছে, দরবার ছাড়ে না রাসূলের। একবার 3 দিন ধরে অনাহার, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আসরের নামাজ পড়বার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, দরজার বাইরে গিয়ে আমি একটু শুয়ে ওখানে থাকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, কোরআনের আয়াত জিজ্ঞাসা করব, সালাম দিব। আবু বকর হয়তো আমাকে দেখিয়ে মনে মনে ভাববে আমি ক্ষুধার্ত, আমাকে বাড়িতে নিয়ে যাবে, এই জন্য দরজার বাহিরে দাঁড়াইয়া রইলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর যায় আবু বকরকে সালাম দিলেন, আর একটা আয়াত জিজ্ঞাসা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন, কথা বললেন, কিন্তু আবু বকর তাকে বাড়িতে যাওয়ার কথা বললেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কষ্ট, আবু বকর আমাকে ডাকলেন না, বুঝতে বাকি নাই হয়তো আবু বকরের ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিছুক্ষণ পরে হয়তো ওমর যাবে, ওমর হয়তো তার বাড়িতে আমাকে নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওমর, জবাব দিলেন, কিন্তু ওমরও কোনো কথা বললেন না, চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবলেন কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন যাবেন, হয়তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে না নিয়ে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাহিরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যাইতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব নিয়ে বললেন, আবু হুরায়রা, মনে হয় প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কোনো খাবার খাও নাই, চলো রে দেখি আমার ঘরে আল্লাহ তাআলা তোমার জন্য কি ব্যবস্থা করে। আবু হুরায়রা বলেন, সবাই গেল, নবী আমাকে ছাড়িয়া যাবে না, কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার আধার। আল্লাহর নবী আবু হুরায়রাকে বাড়িতে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আমাদের ঘরে কোনো খাবার আছে কিনা বলো। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, তবে একটু দুধ আছে, আপনার জন্য একজনে হাদিয়া পাঠাইছে। আল্লাহর পয়গম্বর বলল, আয়েশা, দুধটুকু আমাকে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধটুকু আল্লাহর পয়গম্বরের হাতে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই দুধটুকুন আমাকেই দিবেন, কারণ আমাকে খাবার দেওয়ার জন্যই তো রাস্তা থেকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব দুধটুকুন হাতের মধ্যে নিয়া আবু হুরায়রার দিকে তাকাইলেন। আবু হুরায়রা মনে মনে ভাবে, মনে হয় এখন আমাকে দুধটুকুন দিবেন, আমি দুধটুকুন পান করিয়ে কলিজা ঠান্ডা করব। কিন্তু না না, আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, আসহাবে সুফফার মধ্যে কতজন মানুষ আছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 70 জন আছে। বলল, যাও যাও, সবাইকে আমার বাড়িতে দাওয়াত দাও, সবাইকে আমার বাড়িতে আসার জন্য বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, 70 জনকে দাওয়াত দিলে দুধ কাকে থুইয়া কাকে পান করাবে? একজনে পান করলেই তো শেষ। কিন্তু আল্লাহর নবী বলেছে কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলবার অধিকার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসহাবে সুফফার মধ্যে চলে গেল। ও আসহাবে সুফফার অনাহারি সাহাবীরা, তোমরা 3 দিন ধরে অনাহার, চলো চলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলো। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব, 70 জন সাহাবী দৌড়ি আল্লাহর পয়গম্বরের বাড়িতে চলে আসছে। আল্লাহর নবী দুধটুকু আবু হুরায়রার হাতের মধ্যে দিলেন। আবু হুরায়রা মনে মনে ভাবে, আল্লাহর পয়গম্বর মনে হয় আমাকে আগে পান করতে বলবে, যেহেতু আমার হাতের মধ্যে দিল। আল্লাহর পয়গম্বর বলে, আবু হুরায়রা, একজন একজন করে 70 জনকে দুধ পান করাও, সাবধান, কাউকে কম পান করাইবা না। যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে ধরে দুধ পান করবে, পেয়ালা টান দিবা না।
যতক্ষণ পর্যন্ত পান করতে চায় দুধ পান করবে, পেয়ালা কিন্তু সরাইবা না। আবু হুরায়রা অবাক হয়ে মনে মনে ভাবে, যে পরিমাণ দুধ আছে একজনই তো পান করে ফেলবে, কিন্তু আল্লাহর নবী বলেছে কোনো কথা বলা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, তোমরা সিরিয়ালে দুধ পান করো। একজন সাহাবীকে বললেন, না, ও বিসমিল্লাহ বলে পান করো। ওই সাহাবী বিসমিল্লাহ বলে দুধে মুখ লাগাইলেন। যতক্ষণ পর্যন্ত তৃষ্ণা মিটে নাই, যতক্ষণ পর্যন্ত পেটে ধরে ওই পরিমাণ দুধ পান করলেন। আবু হুরায়রা বলে, আরো পান করো। বলে, আল্লাহর কসম, পেটের মধ্যে আর জায়গা নাই, আর দুধ পান করতে পারবো না। যা পেটে ধরেছে তা দুধ পান করেছি। চিন্তা করে দেখেন। এরপরে দ্বিতীয় সাহাবীর সামনে গেল, দ্বিতীয় সাহাবীকে বলল, নাও তুমি দুধ পান করো। দ্বিতীয় সাহাবী দুধ পান করলো। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত পান করতে পারে দুধ, দ্বিতীয় সাহাবী দুধ পান করলো। এমন করে করে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী দুধ পান করলো। 70 জন সাহাবী দুধ পান করবার পরে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবী দুধ পান করা শেষ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার বলল, আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আমাকে দুধ পান করবার কথা বলেছেন, আমি এবার দুধ পান করব। বিসমিল্লাহ বলে আমি দুধের মধ্যে মুখ লাগাইলাম। যতক্ষণ পর্যন্ত পান করবার ইচ্ছা হলো পান করলাম, তৃপ্তি সহকারে পান করলাম, আর পেটে ধরে না, পেট ফুল হয়ে গেল। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুধ পান করতে পারবো না, আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলে, আবু হুরায়রা, আমার কাছে পেয়ালাটা দাও, আমি দুধ পান করি। আবু হুরায়রা বলে, আল্লাহর নবী দুধ পান করলেন। আল্লাহর কসম, 70 জন সাহাবী দুধ পান করলো। বিন্দু পরিমাণ দুধ কমে নাই, আগে যেই পরিমাণ ছিল সেই পরিমাণই আছে। কেমন ছিল রহমতের নবী। একদিন আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু ক্ষুধা লাগে, খাবার খাইতে পাই না। ওগো আল্লাহর নবী, একটু ব্যবস্থা করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক মুষ্টি খেজুর আবু হুরায়রার হাতের মধ্যে দিলেন। দিয়ে বললেন, আবু হুরায়রা, বিসমিল্লাহ বলিয়ে ব্যাগের মধ্যে রাখিয়া দাও। যখন খেজুরের প্রয়োজন হবে, যখন ক্ষুধা লাগবে, বিসমিল্লাহ বলে হাত দিবা, খেজুর আসবে। আবু হুরায়রা নবীর কথা বিশ্বাস করিয়া ব্যাগের ভিতরে রাখিয়া দিল। ব্যাগের ভিতরে রাখিয়া দেওয়ার পরে যখনই মনে পড়ে খিদা লাগে, বিসমিল্লাহ বলিয়া হাত দেয়, খেজুর আসে। 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বছর দুনিয়ার মধ্যে জিন্দা ছিলেন, কত বছর ধরিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের মধ্যে হাত দেয়, খেজুর আসে। রাসূলের ইন্তেকাল হয়ে গেল। ক্ষমতার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর শাসনকাল। যখন খেজুরের প্রয়োজন হতো, ক্ষুধা লাগতো, বিসমিল্লাহ বলিয়া ব্যাগে হাত দেয়, খেজুর আসে। খেজুর কিন্তু কমে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল 2 বছর শেষ হয়ে গেল। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মধ্যে আসলেন। দীর্ঘ 10 বছর। আবু হুরায়রা বলেন, 10 বছর আমি খেজুর খাইলাম। যখন আমার খেজুরের দরকার হয়, বিসমিল্লাহ বলিয়ে ব্যাগের মধ্যে হাত দেই, খেজুর আসে, বিসমিল্লাহ বলি হাত দিয়ে খেজুর পাই। ওমরের শাসনকাল 10 বছর খাইলাম, একটা খেজুরও কমে নাই। এরপরে ক্ষমতার মধ্যে আসলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর। 12 বছর পর্যন্ত যখনই ক্ষুধা লাগে, বিসমিল্লাহ বলিয়ে ব্যাগের মধ্যে হাত দিয়ে খেজুর আসে, একটা খেজুর পর্যন্ত কমে নাই। কিন্তু যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়, ওই দিন ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখি একটা খেজুরও নাই। যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, ওই দিন দুনিয়া থেকে অনেক বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় ফেলছে, অনেক বরকত উঠায় ফেলছে। যেমন ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটিটা হারিয়ে যায়। যেই আংটির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সিল ছিল। বিভিন্ন দেশের রাজা বাদশার সাথে যখন রাসূল চুক্তি করতেন, এই আংটি দিয়ে সিল মারা হতো। মোহরের নবীর মোহর ছিল, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সিল ছিল। ওই আংটিটা ওই বছরই হারিয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বরকতি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওমা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। এই নবীর সুন্নাত যে মানবে আল্লাহ তাআলা তার ব্যক্তি জীবনে রহমত দান করবেন, বারাকা দান করবেন, তার সামাজিক জীবনে রহমত দান করবেন, বারাকা দান করবেন। এই নবীর সুন্নাত যে মানবে ওই পরিবারে আল্লাহ তাআলা শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। রাসূলের সুন্নাত যে যত বেশি মানবে আল্লাহ তত বেশি কল্যাণ দান করবে, তত বেশি মুসিবত দূর করবে, তত বেশি দুনিয়াবী বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো বেশি বেশি মানার চেষ্টা করবেন, নবীজির সুন্নাতগুলো পরিপূর্ণ আদায় করবার চেষ্টা